ভালো 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 করে ধনিয়া পাতাটাকে ধুয়ে নেব। আজকে নতুন একটা তরকারি রান্না করবো, এইটাই দিয়ে ভাত খাওয়া হবে। ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ অনেক ধনিয়া পাতা তুলে এনেছি, ভালো করে ধুয়ে নিচ্ছি কলের জলে, বেশি করে জল দিয়ে, অল্প করে জল দিয়ে ধুলে হবে না। কত নিয়েছি, বেশি করে একটু নিয়েছি, কারণ ধনেপাতা তো সবাই খেতে ভালোবাসে। যারা যারা খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানিও, যারা যারা খেতে ভালোবাসো আর নাই বাসো কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। ধনে পাতাটা প্লেন করে বেটে নিয়েছি, প্লেন করে তলর করে। এই যে দেখতে পাচ্ছ পাতাটা কতটা হয়েছে, ভালো করে বেটে নিয়েছি। তারপর ভাজা লঙ্কা দেবো, লবণ দেবো, সরিষার তেল দেবো আর লেবুর রস একটু দেবো, তবে যা খেতে ভালো লাগবে। লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, এই যে গোটা 6 লঙ্কা নিয়েছি। ঝাল যে যেরকম খাও সেরকম দেবে, আমি ঝাল বেশি খাই বেশি দিচ্ছি। এটা ভালো করে আবার মলে নেব, হাতে গুঁড়ো হয়ে যাবে। পুরো গুঁড়ো হয়ে গেছে। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর তেল দেব, সরিষার তেল, তারপর দেবো লেবু রস। আমি কম করে দিয়েছি, তো বেশি হলে বেশিই দেবে। লেবু রস দিতে পারো বা এর বদলে তেঁতুল দিতে পারো। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। দারুণ লাগছে খেতে। মাছ ফেলে দিয়ে মাংস ফেলে দিয়ে খেতে ইচ্ছে করবে, দারুণ যা লাগছে।